ইউরোপ জুড়ে জোরালো হয়েছে রাজকীয় প্রেমের গুঞ্জন। ফ্রান্সের সম্ভাব্য প্রেসিডেন্টের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ইটালির এক রাজকুমারী। কূটনীতির আড়ালে গড়ে ওঠা এই গোপন সম্পর্ক এখন আলোচনায়। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইউরোপের রাজনৈতিক অঙ্গনে যখন ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে হিসাব নিকাশ চলছে, ঠিক তখনই ব্যক্তিগত সম্পর্কের কারণে আলোচনায় উঠে এসেছেন ফ্রান্সের ডানপন্থী নেতা জর্ডান বারদেলা। ইতালির রাজকুমারী প্রিন্সেস মারিয়া ক্যারোলিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ইউরোপীয় গণমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই সম্পর্কের বিষয়টি সামনে আসে ফরাসি গণমাধ্যম প্যারিস ম্যাসের এক প্রচ্ছদ প্রতিবেদনের মাধ্যমে। সেখানে কর্সিকায় ছুটি কাটানোর সময় তোলা কিছু ছবিতে বারদেলা ও মারিয়া ক্যারোলিনাকে একসঙ্গে হাঁটা, হাত ধরাধরি করা এবং ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে, যা সম্পর্কের বাস্তবতা নিয়ে জল্পনা আরও জোরদার করেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বিবিসি জানায়, এই সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। প্যারিসে লে ফিগারো পত্রিকার 200 বছর পূর্তি অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে দেখা যায় তাদের। যদিও সে সময় ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন এড়িয়ে যান বারদেলা। বর্তমানে সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে স্বীকারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্পর্ককে ঘিরে নতুন হিসাবও তৈরি হয়েছে। জর্ডান বারদেলাকে ভবিষ্যৎ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে দলের প্রধান মেরি লি পেন আইনি জটিলতায় পড়লে। তবে জনমত জরিপে তার অবস্থান শক্তিশালী থাকলেও বিশ্লেষকরা মনে করছেন, অভিজাত পরিবারের সঙ্গে এই সম্পর্ক সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে। কারণ প্রিন্সেস মারিয়া ক্যারোলিনা ইতালির ঐতিহাসিক বোর্বো টু সিসিলিস রাজবংশের উত্তরাধিকারী পরিবারের সদস্য। যদিও ইতালিতে তার রাজকীয় উপাধির আইনি স্বীকৃতি নেই, তবুও ইউরোপীয় অভিজাত সমাজে তিনি সুপরিচিত এবং প্রভাবশালী উপস্থিতি বজায় রেখেছেন। রোম, মোনাকো ও প্যারিসে বেড়ে ওঠা এই রাজকুমারী একাধিক ভাষায় দক্ষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিপুল অনুসারী রয়েছে। ফ্যাশন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি ইতিমধ্যেই একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। প্রতিবেদন অনুযায়ী গত বছরের মে মাসে মোনাকোর গ্রা প্রিতে তাদের প্রথম দেখা যায়। এরপর ধীরে ধীরে গড়ে ওঠা এই সম্পর্ককে ইতিমধ্যে একবিংশ শতাব্দীর নতুন রাজকীয় প্রেম হিসেবে বর্ণনা করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই ব্যক্তিগত সম্পর্ক ফ্রান্সের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনী সমীকরণে কী ধরনের নতুন মাত্রা যোগ করে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।